নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন প্রেগন্যান্সিতে এমন কিছু সাধারণ খাবার আছে যেগুলো প্রায় প্রতিটা বাড়িতেই থাকে, কিন্তু সেগুলো এই সময় খেলে মারাত্মক বিপদ হতে পারে। এবং অন্যদিকে মাত্র কয়েকটা সহজ খাবার প্রতিদিন খেলেই আপনার শিশু পাবে সম্পূর্ণ পুষ্টি। আজকের ভিডিওতে আমি আপনাকে দেব কি খাবেন, কি একদম ছুবেন না, আর একটা সম্পূর্ণ ডায়েট চার্ট যেটা স্ক্রিনশট নিয়ে সারা জীবন রাখতে পারবেন। তাই স্কিপ করবেন না, পুরোটা দেখুন। মাতৃত্ব একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। এই ৯ মাস আপনার শরীরের ভেতরে একটা ছোট্ট প্রাণ ধীরে ধীরে বড় হচ্ছে। অনেকে বলেন দুজনের জন্য খাও, কিন্তু সত্যি কথা হলো এই সময়ে বেশি খাওয়া না, সঠিকটা খাওয়াই আসল কাজ। প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন আর ফোলিক অ্যাসিড, এই ৪টি উপাদান এই সময় সবচেয়ে বেশি দরকার। এগুলো না পেলে বাচ্চার মস্তিষ্ক, হাড় আর স্নায়ুতন্ত্রের বিকাশ ঠিকমতো হয় না। চলুন দেখি কোন খাবারগুলো প্রতিদিনের থালায় রাখতেই হবে। প্রথমত প্রোটিন, সেদ্ধ ডিম, মাছ, মুরগি, ডাল, পনির বা টোফু। এগুলো শিশুর শরীরের প্রতিটা কোষ তৈরি করে। দিনে অন্তত একটা সেদ্ধ ডিম রাখুনি। দ্বিতীয়ত ক্যালসিয়াম, দুধ, টক দই, ছানা, তিল আর ছোট মাছ। বাচ্চার হাড় আর দাঁতের জন্য এগুলো অপরিহার্য। দিনে ১ থেকে ২ গ্লাস ফোটানো দুধ খান। তৃতীয়ত সবুজ শাকসবজি ও ফল, পালং শাক, কচু শাক, ব্রোকলি, এগুলোতে আয়রন ও ফোলিক অ্যাসিড ভরপুর। ফলের মধ্যে আপেল, কলা, কমলা, নাশপাতি রাখুন, তবে সবসময় ভালো করে ধুয়ে খাবেন। চতুর্থত শক্তির খাবার, আটার রুটি, লাল চালের ভাত, ওটস, আলু, এগুলো আপনাকে সারাদিন এনার্জি দেবে। পঞ্চমত বাদাম, বিকেলে স্ন্যাকে ১ মুঠো কাঠবাদাম বা আখরোট, এগুলো শিশুর ব্রেইন ডেভেলপমেন্টে সরাসরি কাজ করে। আর সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে ভুলে যাওয়া জিনিস, কোটি টাকা থাকলেও কি ভাঙা স্বাস্থ্য জোড়া লাগানো যায়? মনে রাখবেন, পৃথিবীতে আপনার শরীরের চেয়ে মূল্যবান আর কোনো সম্পদ নেই। আপনার সংসারের বাজেট ১০,০০০ হোক বা ৫০,০০০, রান্নাঘরের চেনা খাবার দিয়েই স্বাস্থ্যের উন্নতি সম্ভব। ডেইলি জলখাবার ট্র্যাকার আর শরীরচর্চা ট্র্যাকার একদম বিনামূল্যে পাবেন আপনার বাজেটের মধ্যেই। বিশ্বের সেরা ডাক্তারদের বইয়ের ফর্মুলা আর ২ জন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে তৈরি একটা গাইড আছে, যেটা আপনার আর আপনার বাচ্চার সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলো বুঝতে সাহায্য করবে, মাত্র ১ কাপ চায়ের দামে। চ্যানেল ডেসক্রিপশনে লিংক আছে, ক্লিক করুন। পানি, দিনে অন্তত ৮ থেকে ১২ গ্লাস পানি খান। এটা কোষ্ঠকাঠিন্য, ডিহাইড্রেশন সব ঠেকাবে। এখানে একটু থামি, একটা ছোট্ট গল্প বলি। আমার এক পরিচিত দিদি প্রেগন্যান্সির পুরো সময়টা খুব সাবধানে ছিলেন। ডাক্তার বললেন পালং শাক খেতে, উনি খেলেন। বাদাম খেতে বললেন, খেলেন। কিন্তু একটা জায়গায় ভুল করলেন। প্রতিদিন বিকেলে বাইরে থেকে ফুচকা আর চটপটি খেতেন, একটু আঢ্য খেলে কি আর হবে ভেবে। শেষে দেখা গেল ডেলিভারির আগে হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেল, পেটেও ইনফেকশন হলো। ডাক্তার বললেন এই তেল মশলাযুক্ত বাইরের খাবারই কারণ। সব ভালো করলে শুধু একটা জায়গায় অবহেলা করলেই হয় না। প্রেগন্যান্সিতে ডায়েট মানে মাঝে মাঝে না, প্রতিদিনের অভ্যাস। এবার সবচেয়ে জরুরি অংশ, ১. কাঁচা বা আধা সেদ্ধ খাবার, হাফ বয়েল ডিম, কাঁচা মাংস, না ফোটানো দুধ, সুশি, এগুলোতে স্যালমোনেলা ও লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে, মিসক্যারেজের ঝুঁকি বাড়ে। ২. কাঁচা পেঁপে ও আনারস, বিশেষ করে প্রথম ৩ মাসে একদম না, এগুলো জরায়ুর সংকোচন ঘটাতে পারে। তৃতীয়ত বড় সামুদ্রিক মাছ, হাঙর, সোয়াটফিশ, বড় টুনা, এগুলোতে পারদ বা মার্কিউরি বেশি থাকে, যা শিশুর স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। ছোট বা মাঝারি দেশি মাছ খান। চতুর্থত অতিরিক্ত ক্যাফিন, চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক, দিনে ১ কাপের বেশি না। ক্যাফিন শিশুর ওজনে সরাসরি প্রভাব ফেলে। পঞ্চমত বাইরের জাঙ্ক ফুড, রাস্তার ফুচকা, চাট, অতিরিক্ত ভাজাপোড়া, এগুলো গ্যাস, অ্যাসিডিটি আর ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। ষষ্ঠত অ্যালকোহল, সম্পূর্ণ নিষিদ্ধ, এর কোনো সেফ অ্যামাউন্ট নেই। আর লিভার বা কলিজা, অনেকে ভাবেন এটা পুষ্টিকর, কিন্তু এতে ভিটামিন এ অনেক বেশি থাকে, যা এই সময় ক্ষতিকর হতে পারে। এখন স্ক্রিনশট নেওয়ার সময়। একটা সারাদিনের স্যাম্পল ডায়েট চার্ট দেখুন। সময়, কি খাবেন? সকাল ৭টা খালি পেটে ১ গ্লাস হালকা গরম জল প্লাস ৪-৫টি ভেজানো কাঠবাদাম। সকাল ৮:৩০ ব্রেকফাস্ট, ২টো আটার রুটি প্লাস সবজি প্লাস ১টি সেদ্ধ ডিম, অথবা ওটস বা সুজির উপমা প্লাস ১ গ্লাস দুধ। সকাল ১১টা একটা মৌসুমি ফল প্লাস ১ বাটি টক দই, অথবা ১ গ্লাস ডাবের জল। দুপুর ১:৩০ লাঞ্চ, ভাত প্লাস ঘন ডাল প্লাস সবজি প্লাস মাছ, মুরগি বা ডিম প্লাস সামান্য স্যালাড।
বিকেলে 5টা 1 গ্লাস দুধ প্লাস মুড়ি বা ছোলা সেদ্ধ। রাত 8:30 ডিনার, রুটি প্লাস হালকা সবজি প্লাস ডাল বা পনির। ঘুমানোর আগে 1 গ্লাস উষ্ণ দুধ। সারা দিনে পানি বারবার খেতে থাকুন। খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শে নিন ফলিক অ্যাসিড প্রথম 12 সপ্তাহ, আয়রন ট্যাবলেট রক্তশূন্যতা ঠেকাতে আর ভিটামিন ডি। কিন্তু নিজে নিজে কোনো সাপ্লিমেন্ট শুরু করবেন না।